2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার রোজা কবুল করে নাও, তেলাওয়াত কবুল করো, তারাবি কবুল করো, সেজদা কবুল করো, সন্তানগুলোরে ভালো বানায় দাও, আমার পরিবারে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও। আল্লাহ বলেন আমাকে বলবি, আমি কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। রোজা তোমার এমন একটা আমল, তাকওয়া অর্জন করা। তোমার সামনে খানা, পেটে ক্ষুধা, তারপরও কেন খাও না? কারণ তোমার 1000 টাকাও যদি দিয়া বলি, এখন যদি রোজা অবস্থায় খানা খাও, 5000 টাকা পুরস্কার দিব, বলে তুই মর গিয়া, টাকা নিয়ে আমি খাবো না। আল্লাহর ভয়। আল্লাহ বলেন এই জন্যের পুরস্কারটা আমি অন্যের হাতে দিব না। নামাজের পুরস্কার ফেরেশতার হাতে দিলাম, রোজার পুরস্কারটা কারো হাতে দিব না। আমি আল্লাহ নিজের কুদরতের দ্বারা আমার রোজাদারকে আমি নিজেই পুরস্কার দিব। অথবা আমি রোজাদারের জন্য হয়ে যাব, অর্থাৎ ও রোজাদার, আমি তোমার, তুমি আমার। আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ও রোজাদার, তোরে আমার বানায় নিলাম। হাসরের ময়দানে তোর সাথে আমার মোলাকাত হবে। সামনে কোনো পর্দা রাখবো না। আকাশের পূর্ণিমার চাঁদ যেমন রাতের বেলা দেখতে পাও, ও রোজাদার যদি আমার জন্যই রোজা রাখো তাকওয়া নিয়া, আমি আল্লাহ পর্দা উঠায় দেব। চাঁদের থেকে আরো সুন্দর করে দেখবা, কোনো ভিড়াভিড়ি হবে না, মন ভরে দেখবা তোমার মাওলা আমি আল্লাহকে। রোজাদারের পুরস্কার, আমি তোমার হয়ে গেলাম। কোন রোজাদার? ইহুদিরাও কিন্তু রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এই রোজাদার, কিছু রোজাদার আছে রোজা রাখে, মিথ্যা বলে গুনাহ করে, তওবারও চিন্তা নাই। এদের জন্য 10 দিনেও কাম হয় না, দ্বিতীয় 10 দিনেও কাজ হয় না, তৃতীয় 10 দিন এদের ফাইনাল। জাহান্নাম থেকে মুক্তির জন্য কাঁদো, দোয়া করো। আবার একদল আছে গুনাহ করে, আবার তওবার দরজায় ফিরে আসে। আর একদল আছে গুনাহ করেই না, মাঝে মাঝে 2-1টা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। 3 শ্রেণীর অপরাধীর জন্য 3 ভাগ করা হয়েছে, 10 দিন 10 দিন 10 দিন, রহমত, মাগফিরাত আর নাজাত। যারা গুনাহ করেই না, হঠাৎ 2-1টা হয়ে যায়, তাদের কলবের মধ্যে আল্লাহর রহমত প্রথম রোজার থেকেই শুরু হয়ে যায়। আর যারা গুনাহ করে করে করে, ইচ্ছা করে গুনাহ করে, আবার মাঝে মাঝে তওবা করে, প্রথম 10 দিনে এদের কন্ট্রোলিং এর মধ্যে আসে না, দ্বিতীয় 10 দিনের মধ্যে তারা কন্ট্রোলিং এর মধ্যে চলে আসে। আর এক দল যারা শুধু গুনাহই করে, তওবার চিন্তা করে না, এদের চূড়ান্ত ওই নাজাতের 10 দিন আল্লাহ দিয়ে দিছে, বান্দা গুনাহ থেকে নিজেরে বাঁচাও তওবার মাধ্যমে। কারণ এটা এমন একটা মাস, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে দোয়া কবুল হয়। 24 ঘন্টা দোয়া কবুল। আপনি ঘুমায় আছেন, এই রোজাদারেরা ঘুমায় আছেন, আপনি জোহরের নামাজ পড়ে ঘুমাইছেন, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব, অটো সওয়াব উঠতেছে। এই সিয়াম সাধনা বাকি 11 মাসকে তুমি কন্ট্রোল করে নাও 1 মাস দিয়া। বলে রোজা রাইখা সামনে খানা, ক্ষুধা আছে, খাও না কেন? বলে হারাম। বাকি 11 মাস যখন আসবে, ক্ষুধা আছে, খানা দেখলেই খাবি না, সাবধান। রোজার মাসে খানা সামনে আসছিল, খাও না কেন? কয় আল্লাহর বিধান নাই, গুনাহ।
ক্ষুধা ছিল, খাও না কেন? হারাম ছিল। এখনো 11 মাসে খানা দেখলেই টান দিবি না, হিসাব করবি রোজার হিসাবে, একটু ধাক্কা লাগাবি দিলের মধ্যে, খানাটা ধরার আগে এটা হালাল না হারাম, এ খানাটা আমার হক না আর একজনের হক, অন্যের হক আমি খাবো কেন? কি গরিবের হক আমি নিব কেন? রোজা দিয়ে অন্য মাস টাইট করো, ধনী মানুষের জন্য রোজা, গরিবের হক আদায় করার জন্য এক শিক্ষা। গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট পায়, তুমি রোজার মাস একটু রোজা রেখে অনুভব করো কেমন কষ্ট। তুমি তো রোজার মাসটা কষ্ট করো, আর যে গরিব 12 মাস কষ্ট করে করে জীবন কাটায়, এক বেলা পায়, 2 বেলা পায় না। তোমারে আল্লাহ টাকা দিছে, গরিবের সহযোগিতা করো, এর দ্বারা তুমি গরিব হইবা না, আল্লাহ তোমাকে আরো সম্পদ বাড়ায় দিবে। গরিবের দান করলে সম্পদ বাড়ে, বিশ্বাস কম, এই জন্য ফলাফল কম। অথচ আমার জানা মতে কোটি 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 টাকার মালিক মাদ্রাসা মসজিদে দান করে, গরিবের দান করে, তাদের সম্পদ শুধু বাড়তেই আছে। কি পরিমাণ সম্পদ নিজেও জানে না, কে খাবে তার সম্পদ। কখনো কাউকে ফিরায় দেয় না, যা পারে দিয়ে দেয়, নাও 5,000 দিলাম, 1,000 দিলাম, কাউকে ফিরায় দেয় না। আর যারা কৃপণতা করে, এদের সম্পদ হচ্ছে 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 বছর বছর বাড়তে, হঠাৎ করে আগুন লেগে শেষ। এই 15 বছরের কামাই রুজি একদিনে শেষ, আগুন লাগছে, ফ্যাক্টরি শেষ, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আগুনে পড়ি। নাইলে ঘরের মধ্যে একটা সন্তানের কিডনি দিছে শেষ করিয়া, এটার পিছে কোটি কোটি টাকা শেষ। রমজানের রোজার দ্বারা বান্দা শিক্ষা গ্রহণ করো, হারাম খানা সামনে নিবা না, হালালটাই খাও না রোজায়। হারামটা কিভাবে খাইবা? হারাম খানার দ্বারা